আমাদের প্রথম করণীয় সমস্যাকে চিহ্নিত করা, স্বীকৃতি দেওয়া। আমরা আপনাদের জন্য চিহ্নিত করে দিয়েছি ইসকন আমাদের জন্য হুমকি। এখন বিষয়টি স্বীকার করেন কিনা তা আপনাদের স্বাধীনতা। এরপরে আমাদের করণীয় হচ্ছে নিজ অবস্থান থেকে এটি নিয়ে অ্যাক্টিভ হওয়া। আমরা মনে করি আমি তো খুব নগণ্য একজন ব্যক্তি, আমি কি আর এমন করতে পারি। এটি ভুল। আপনি যদি খুবই সাধারণ কেউ হয়ে থাকেন এবং এই ভিডিওটি দেখে থাকেন, তবে আপনার করণীয় হচ্ছে ন্যূনতম এটুকু যে আপনি যা জেনেছেন তা অন্যদের জানিয়ে দিন। আপনি অন্যদের সাথে শেয়ার করুন। একইভাবে আপনি যদি কোনো ডিবেট ক্লাবের সভাপতি হন, তাহলে আপনি আপনার ক্লাবে ইসকন নিয়ে বিতর্ক করুন। আপনি যদি কোনো রাজনৈতিক অবস্থানে থাকেন, তাহলে ইসকনের ব্যাপারে রাজনৈতিক পরিমণ্ডলে আলোচনা টিকিয়ে রাখুন। আপনি যদি মিডিয়াতে কাজ করেন, কলম ধরুন। আপনি যদি ইমাম হন, তাহলে মিম্বার থেকে এ ব্যাপারে কথা বলুন। আমাদের প্রত্যেকেরই তার নিজ নিজ অবস্থান থেকে এ ব্যাপারে করণীয় রয়েছে। ইসকন আমাদের সামনে আগ্রাসী ভারতের হয়ে একটি অগ্রগামী স্কাউট মাত্র, যার কাজ হচ্ছে ক্ষেত্র তৈরি করা। ইসকন যেমন একদিকে একটি হুমকির নাম, তেমনিভাবে ইসকন এটিও প্রমাণ করে ভারতই হচ্ছে আমাদের সামনে প্রধান আগ্রাসী শত্রু। ইসকন আগ্রাসী ভারতের একটি মাত্র হাত, কেবলমাত্র একটি সফট পাওয়ার। আমাদের সামনে আগ্রাসী ভারত পুরোটাই বাকি। আজ যদি আমরা ইসকনের ব্যাপারে উদাসীন থাকি, কাল আগ্রাসী ভারতের মোকাবেলায় আমাদের অবস্থা কেমন হবে।